হ্যালো বন্ধুরা, ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়া 7 উইকেটে জিতে সিরিজ 1-0-তে এগিয়ে গেল। এই গ্রাউন্ডে প্রথমবার অস্ট্রেলিয়া কোনো ম্যাচ জিতলো। বৃষ্টির জন্য ম্যাচ বারবার বন্ধ হয়, ওভার কমে যায়। ভারত প্রথমে ব্যাট করে 136 রান করে 9 উইকেট হারিয়ে 26 ওভারে। অস্ট্রেলিয়া ডিএলএস এর মাধ্যমে 131 রান টার্গেট পায়, যা তারা 21.1 ওভারে 131 রান 3 উইকেট হারিয়ে করে নেয়। রোহিত শর্মা 8 রান, বিরাট কোহলি 0, শুভমন গিল 10 রান করে, শ্রেয়াস আইয়ার 11 রান করে আউট। 8 ওভারে ভাই ইন্ডিয়া 25 রানে 3 উইকেট হয়ে যায়। 14 ওভারে 45 রানে 4 উইকেট। কেএল রাহুল 38 রান, অক্ষর প্যাটেল 31 রান আর নীতিশ কুমার রেড্ডি ডেবিউতে ভাই 19 রান নট আউট। ভারত কোনো রকম করে 136 রান করে 26 ওভারে 131 রানের ডিএলএস টার্গেট তারা করতে গিয়ে অস্ট্রেলিয়া শুরুতেই উইকেট হারায়। ট্রেভিস হেডের উইকেটটা তাড়াতাড়ি হারায়, কিন্তু কখনো ভাই বলতে গেলে চাপে ছিল না অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ভারত শুরু করে, যদিও জস ফিলিপস ওয়াশিংটন সুন্দর বলে আউট হয় বা তোমার অর্শদীপ সিংহ একটা উইকেট নেয়, কিন্তু ক্যাপ্টেন মিচেল মার্শ নট আউট 46 রান করে দলকে জয়ের দিকে নিয়ে যায় মিডিল অর্ডারের সমর্থনে। 21.1 ওভারে তারা 3 উইকেট হারিয়ে টার্গেট পূরণ করে নেয়। এবার যদি কথা বলি ভারত কেন হারলো, তাহলে ভাই প্রথমে বলবো আমি দুর্বল ব্যাটিং। ভারতের বড় বড় ব্যাটসম্যান যেমন ভাই রোহিত শর্মা, বিরাট কোহলি রান করতে পারেনি। ফর্মে থাকা ব্যাটসম্যান শুভমন গিল রান করতে পারেনি। পিচে বাউন্স ছিল, যেটা স্বাভাবিক ব্যাপার, পার্থের পিচে বাউন্স থাকবে না, হতে পারে না। সেই বাউন্সটা ভারতের ব্যাটসম্যানরা খাপ করতে পারেনি বা ভুল শট খেলে আউট হয়েছে। শুরুতে 38 রানে 4 হয়ে যায়, পরে কেএল রাহুল ছাড়া কেউ বড় রান করতে পারেনি। সত্যি কথা বলতে এটাই 136 রানটা খুব কম ছিল। এবার বলবো অস্ট্রেলিয়ার দারুণ বোলিং ভাই, হ্যাজেলউডকে বলো, স্টার্ককে বলো, দারুণ শুরু করে ভাই, দারুণ শুরু করে। এরপরে ওয়েনার পুনেমনো ভাই পিচের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে চাপে ফেলে দেয়। ভারতের ব্যাটসম্যানরা এক কথায় বললে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে অসহায় দেখাচ্ছিল। এবার বলবো ভাই বৃষ্টির জন্য খেলা বন্ধ হলে ভারতের ব্যাটিংয়ের ছন্দ নষ্ট হয়। 10টার সময় প্রথমে বৃষ্টি আসে, যখন ইন্ডিয়া 25 রানে 3 উইকেট, তারপর 11টার সময়, তারপর আবার 11:25, তারপর আবার 12:30। এক কথায় বললে সবসময় ছাড়াচ্ছিল, আসছিল না, রেইন ইজ ব্যাক। এক কথায় বললে ভাই মাথাটা খারাপ করে দিয়েছিল পাবলিকেরও, ব্যাটসম্যানদেরও, সবারই। আজকে ভাই ম্যাচটা পুরোপুরি খারাপ করে দিয়েছিল ভাই এই বৃষ্টিটাই। যাই হোক, এবার বলবো আমি কেএল রাহুলের উইকেটটা। কেএল রাহুল 38 রান যখন খেলছিল ভাই, তখন মনে হচ্ছিল যে ভারত হয়তো 150-160 রানের দিকে যেতে পারে, কিন্তু মিচেল ওয়েন ভাই তাকে আউট করলে ভারতের আশাটাও শেষ হয়ে যায়। এই উইকেটটাই ম্যাচের গতিপথ পুরোপুরি অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যায়। দেখো, এক কথায় বললে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ভারতের টপ অর্ডারের ব্যর্থতা এবং বৃষ্টির বাধা, যা তাদের ব্যাটিংকে ভাই দুর্বল করে দেয়। অস্ট্রেলিয়ার বোলিং এবং মার্শের ব্যাটিং জয়কে নিশ্চিত করে দেয়। ভারত যদি শুরুতে উইকেটটা হারাতো বা বৃষ্টির পর ভালো করে ফিরতো বা বৃষ্টি পড়তো না, তাহলে হয়তো রেজাল্ট অন্য কিছু হতো। যাই হোক, পরের ম্যাচে ভারতের উচিত ব্যাটিংয়ে ধৈর্য ধরা এবং পিচের সাথে খাপ খাওয়ানো। তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো, ভারত কোথায় হারলো আজকের ম্যাচটা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।